হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। শরীরটা আজকে কদিন ধরে খুবই খারাপ, ঠিক আছে? তো কাজকর্ম সবই হয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে। তো তোমাদের সাথে আজকে দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম। এখন কটা বাজে দেখি, অনেক বাজে, 1টা বাজে। তো তোমাদের সাথে আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম। চলো দেখতে থাকো এখন থেকে কি কি তোমাদের সাথে শেয়ার করি। চান সব কিছু কাজ কমপ্লিট করে আমি পুজোটা আগে দিয়ে নিলাম। হরে কৃষ্ণ, পুজো কমপ্লিট। আর এদিকে প্রচুর বৃষ্টি, তোমাদের সাথে সেটা তো শেয়ার অবশ্যই করব, নাহলে ভালো লাগবে না। প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে অনেক ঘন্টাখানিকের বেশি হবে আগে থেকে। মানে না, এখন 1:30 বাজে, সরি 1:30 বাজে, এখন একদম রাইট 1:30 বাজে। যাই হোক, প্রচুর বৃষ্টি। দাঁড়াও তোমার সাথে শেয়ার করি। গ্যাস এসছে কার, এই যে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশের ভাবও ভালো না, এই যে মেঘলা মেঘলা আকাশ, ভূতু বসে আছে জানলায়। যেমন পড়েছে গরম, তেমন হচ্ছে বৃষ্টি, কিছু আর বলার নেই। লাইট অফ করে দিই, লাইটটা লাগবে না। কারেন্ট চলে, মানে মেঘলা মেঘলা আকাশ তো, ওই জন্য ঘরগুলো লাইট অফ করলে কোনোটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আবার আমাদের সেই খ্রিস্টান লোন আছে, সেখানে যেতে হবে। সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি বন্ধুরা, রান্নাবান্না সবই হয়ে গেছে, ঠিক আছে? সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই করবো শেয়ার। খুবই শরীরটা খারাপ লাগছে, প্রেশারটা এত বেড়েছে, খুব প্রেশার বেড়েছে। ঠিক আছে, চলো চলো একটু কাজ ছিল, সেগুলো করে নিলাম নিচে। ওই চিরুনিগুলো নোংরা হয়েছিলো, ওগুলো একটু পরিষ্কার করে নিলাম। এবার একটু ছাদে যাব। চলো ছাদের কি অবস্থা দেখি, ছাদে যে রুমালগুলো এখন শুকায়নি, সকালে ধুয়ে দিয়েছিলাম। সকাল বলতে চান করার সময়। সব ছেলে পেলে ঘুরে উড়াচ্ছে, ভালোই লাগে দেখতে। চলো বাবা, ওপরে উঠে আসাটাই কষ্ট। কুটুসরা বসে আছে ছাদে। চলো, ওরা ঘুরে উড়াচ্ছে, ওগুলো একটু দেখি আমরা। ওই যে ছাদে সব ঘুরে উড়াচ্ছে, ঘুরি ঘুরি, ওই যে ঘুরি ঘুরে উড়াচ্ছে ছেলে পেলে। কে শোনা খেলা? হ্যাঁ, রমাদি কি অবস্থা, পিছনটা পুরো বাগান। ছাদ নষ্ট হয়ে ওই ব্যবসা পুরো ছ্যাঁদলা পড়ে গেছে। কেটে এখনো পাতাটা ফেলে দিতে ওইভাবে রয়েছে, পাতা গাছ কেউ নিচ্ছে না। কবে হয়েছে? 1 মাসের কাছাকাছি হতে গেল। ভালো হয়েছে, এখন পরিষ্কার। হয়, করলেই হবে। আচ্ছা, পুচকাটা কই? মা ওই ফোন নিয়ে বসে আছে। কিরে, ও তাকাবে না, ফোন পেয়েছে না, সব ফোনে ব্যস্ত। আজকে সেরকম কোনো কিছু রান্না বান্না হয়নি বন্ধুরা, তোমাদের সাথে সেরকম শেয়ার করিনি সেই জিনিসগুলো। মানে বেশি কিছু তো করিনি। এই যে ভাত যেমন করি, হাঁড়িতে ভাত ভাত করেছি, আর করেছি, উল্টো হয়ে যাচ্ছে দেখানো। এই যে
উচ্ছে আর কুমড়ো দিয়ে যে ভাজা করেছি এইভাবে, কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এটা খেতে ভালোই লাগে। আর করেছি হচ্ছে এই যে মোচা, এইভাবে মোচা করেছি, ঘি গরম মশলা সবই দিয়েছি। আমাদের আবার ঘি না দিলে কেউ খেতে চায় না, মোচা বিশেষ করে। নিরামিষ আমাদের ঘি তো একটু দিই, যাই হোক। আর এটা করেছি পোস্ত বাটা দিয়েছি এর মধ্যে, হালকা একটু সর্ষে বাটা, নুন মিষ্টি যেমন দিই, কাঁচা লঙ্কা বাটা, এটা উচ্ছে আর আলু। এই তরকারিটা আমাদের সবাই খুব ভালোবাসে খেতে। আর এই যে ভাত, তো খাওয়ার মধ্যে ভাতটা খেয়েছি শুধু আমি আর ছেলে। ওর বাবা সেই সকালে গেছে চাকদায়, এখনো বাড়ি আসেনি। আর ওর কাকা তো কলকাতায় গেছে, আসেনি বাড়িতে। যাই হোক, এই তো আজকের দুপুরবেলা রান্নাবান্না, রাতের রান্নাবান্না একই রান্না করে রেখেছি। রাতেরবেলা একটু ভাত করবো, শুধু অল্প করে, অল্প একটু ভাত লাগবে, বেশি ভাত লাগবে না, বাটি করে একটু করলেই হবে ওর কাকার মতন করে। এই তো রান্নাবান্না ছিল। তোমরা কে কে চা খাবে বন্ধুরা চলে আসতে পারো, অসুবিধা নেই। যে চায়ের জল নিয়ে নিয়েছি। এই বাটিটা না ভিতরটা একদম পুরো কালো হয়ে গেছে কেন, মানে চা করি তো, লিকার চা করি, দুধ চা করি, যাই হোক, এই সাইডগুলো হয় না, এই সাইডগুলো এক জায়গায় না দুই জায়গায়, মানে এত প্রেশার দিয়ে মাজা হয়েছে, ফুটো হয়ে গেছে, এত পুরো সাদা করে মাজলাম তো, দুই জায়গায় একটু ফুটো হয়েছে, এই জন্য অতটা প্রেশার দিয়ে এখন মাজি না। মানে যে কদিন চলে চলুক, পুজোর মধ্যে ভাবছি একটা ওই চায়ের বাটি নেবো। এখন যেমন পেয়েছি হ্যান্ডেলগুলো প্লাস্টিকের ধরার, ওই মালগুলো নেবো। তো এটাতে যে কটা দিন চলে চলুক। তো চলো চাটা বসিয়ে দিই। এই একটা গ্যাসের সমস্যা হচ্ছে, মানে ওই লাইটার একবার মারলে কোনো সময় ধরছে, কোনো কোনো সময় দুবার তিনবারও মারতে হচ্ছে, যাই না কেন। আচ্ছা, এই তো চলছে। চা বসিয়ে দিয়েছি, দুধ চা খাবে। পুজোর সময় ভাবছি এই যে এই প্লাস্টিকের যেই কোটোগুলো হয় না, এরকম এই কোটোগুলো 3টে নেব, আর এই কোটোগুলো নেব 3টে, মানে সব 3টে বা ছোটা ছোটা এই কোটোগুলো নেব। কেননা ডাল, তারপরে এই দুধ, চা পাতা, এই টুকিটাকি রাখার জন্য, তাহলে ভালো লাগবে বেশ একই রকম হলে। লবণের কোটো এগুলো ভাবছি পাল্টাবো, এটা এখন এই মুহূর্তে করবো না, একটু পুজোর সময় আনবো, দেখতে ভালো লাগবে, তাই না? সব জিনিসই যখন নতুন, বাড়ির জিনিসও নতুন হয়ে যাক পুজোর সময়, ভালো লাগবে দেখতে। তার জন্য এখন পাল্টাচ্ছি না। তো চলো চাটা আগে করে নিই। এই যে আমার চা হয়ে গেছে, একটু ফুটুক। পড়ে গেল, যত ভাবছি ফেলবো না, ও পড়বেই। হয়ে গেছে, গরম হয়ে গেছে বাটিটা, এখনই এটাকে জলে ধুয়ে রাখবো, না তো দাগ হয়ে যায় এগুলোতে। হয়ে গেছে চাটা, এটা সেঁকে নিই। এই যে আমাদের চা হয়ে গেছে। হয়ে গেছে চা, এবার চলো। তোমার মনকে চিনিতে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাবছিলাম বাটি করে ভাত করবো, কাকার মতন হয়ে যাবে, যা ভাত আছে আমাদের। আমি হাঁড়ি খুলিনি, ছেলে খায়নি, ও টিফিন কিনে খেয়েছে, আর স্কুলে যাওয়ার সময় খাইয়ে দিয়েছিলাম। তো সকালে ভাত করেছি আজকে, তো আর শুধু আমি খেয়েছি। ওর বাবা এই তখন 9টা 10 বাজে তখন বাড়ি ঢুকলো, শুধু আমি ভাত খেয়েছিলাম, আর ছেলে একটু খেয়ে গেছে ঘি দিয়ে। ভাত তো ধরাই ছিল, ভাতগুলো পুরো ভাত ঘেমে গেছে। ঘামা ভাত তো খাওয়া, ঘামা বলতে একদম পুরো গলে গেছে, জানি না কেন। আজকে বৃষ্টির ওয়েদার আছে, কিন্তু গরম ভাবটা তো খুবই, গরমটা কমছে না। তো যাই হোক, ভাতগুলো কী করে ফেলে দিলাম, আবার ভাত বসালাম। তো এই ভাতটা হয়ে এসছে প্রায়, বেশি আর না, অল্প সময় লাগবে, আর ভাতগুলো বেশি টাইম লাগবে না। যাই হোক, মিনিকের ছেলে ভাতও বেশি টাইম লাগে না, ভাতটা হয়ে যাবে, হয়ে গেলেই
আমরা খেয়ে নেবো তিনজনে। ওর কাকার মতন বেড়ে রাখবো। ওর কাকা আজকে ভাত বেশি খাবে না, অল্প ভাতই খাবে, বেশি খাবে না। কেননা মেজদি প্রসাদ দিয়েছে, ওই সিন্নি প্রসাদ, বাড়ির পুজোর প্রসাদ দিয়েছে। তো আমরা খেয়েছি, আজকে তো ভাদ্র মাসের প্রথম শনিবার, তো আমরা খেয়েছি তিনজনই। আর ওর কাকার জন্য রেখে দিয়েছি, ওর কাকার তো খুব ভালোবাসে সিন্নি খেতে, ভাইয়ের জন্য রেখে দিয়েছি। যাই হোক, ওর কাকা খাবে আর আমরা খেয়েছি। ওর ওর দুই ভাইয়ের জন্য আমি চিন্তা করে ওই টিন বাড়ি করে রেখে দিয়েছিলাম। ও দাদা খেলো, ওর ভাই খাবে, আর আমরা মা ছেলে আগে খেয়ে দিয়েছি। এবার মেজদিক যখন খেলো আবার আমাকে আবার ডেকে দিল, পিয়া একটু নাও। তো যাই হোক, আমি আবার একটু নিলাম, খেয়েছি, আমার খুব ভালোই লেগেছে। আর সিনেমাটা খুব সুন্দর, মেজদি সিনেমাকে দারুণ, এক কথায় খুব সুন্দর। তো খেয়েছি প্রসাদ, প্রসাদ খেয়ে তো একদম পেট ভর্তি, মন ভর্তি, মন শান্তি। খাওয়া হয়েছে, ভাতটা হোক, পরে খাবো, এখনও 1-1.5 ঘন্টা লাগবে এখনও খেতে খেতে। ওর বাবা যে খায় এখন দেবো, ছেলেকে দেবো, আমি পরেই খাবো, এখন খাবো না। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার রান্নাটা, ঠিক আছে। এই তো ভাত উতাল এসে গেছে, আর একটু হবে, হয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সবারই, রাত তখন অনেক হয়েছে, 11:15 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো টুকিটাকি ভিডিও করে যাচ্ছে, খুব বেশি করতে পারিনি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট। ওই যে ভলু চিল্লাচ্ছে, কাকে দেখেছে কি জানি।